উইথহোল্ডিং ট্যাক্স একটা ম্যাসিভ চেঞ্জ আসছে আগের থেকে, কাজে খুবই সহজ আছে, মাত্র অল্প সময়ের মধ্যেই আশা করছি যে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সকলের। প্রয়োজনীয় রেফারেন্স আপনারা নোট করতে পারেন। আইনের অংশ 7-এ এটা নিয়ে কথা বলা আছে। অংশ 7-এ 4টা অধ্যায় আছে যেগুলা এইটার সাথে রিলেটেড। প্রথম অধ্যায় হচ্ছে নিবাসী হইতে কর কর্তন। দ্বিতীয় অধ্যায়, অংশ 7-এর দ্বিতীয় অধ্যায় অনিবাসী হইতে কর কর্তন। তৃতীয় অধ্যায়ে বলা আছে উৎসে কর সংগ্রহ, এবং চতুর্থ অধ্যায়ে সাধারণ যে নিয়মগুলো সেগুলো সম্পর্কে কথা বলা আছে। তাহলে এই 4টা অধ্যায় আপনাদেরকে একটু স্টাডি করতে হবে। এর সাথে সাথে উৎসকর বিধিমালায় হচ্ছে ইন ডিটেলস নিয়ম কানুন সবকিছু বলা আছে। আর পরবর্তীতে আবার উৎসকর বিধিমালায় কিছু সংশোধনী আসছে, কাজেই আপনাদের সেই সংশোধনীগুলো পড়তে হবে, যেটা এছাড়াও 2 to 4-এ দেয়া আছে। ঠিক আছে, তার মানে এই কয়টা বিষয় যদি আপনি স্টাডি করেন, উইথহোল্ডিং ট্যাক্স বা উৎসে কর্তন এগুলোর বিষয়ে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে পুরনো আইনের সাথে কম্পেয়ার করি, তাইলে কিছু বিষয় ক্লিয়ার হবেন। দেখেন, পুরনো আইনে কি করা হইতো, প্রতি মাসে কিন্তু আপনি কি টিডিএস কাটছেন তার একটা স্টেটমেন্ট দিতে হইতো। তার মানে প্রতি মাসে একটা দিলে 12 মাসে 12টা দেয়া লাগতো। তারপর আপনি স্যালারি থেকে কি পরিমাণ ট্যাক্স ডিডাক্ট করছেন সেটার উপরে স্টেটমেন্ট দিতে হইতো। তারপরে বছরে 2 বার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন করতে হইতো। তারপর আপনার টিডিএস ফ্রম স্যালারি এইটার উপর একটা স্টেটমেন্ট দিতে হইতো 108-এর। আবার 109-এ আপনার ইন্টারেস্ট পেমেন্টের জন্য একটা স্টেটমেন্ট দিতে হইতো, আবার ডিভিডেন্ড পেমেন্টের জন্য একটা স্টেটমেন্ট দিতে হইতো। তার মানে টোটাল 29 বার হচ্ছে আপনাকে 29টা রিটার্ন এক বছরে আপনার জন্য মোটামুটি লায়াবিলিটি ছিল। তো সেখানে 2023 সালের যে নিয়মটা, এখানে মাত্র 12টা রিটার্নের মধ্যে এটাকে আপনার কমপ্লিট করে দিছে। ঠিক আছে, তো তার মানে অনেকটা সহজ, কিন্তু এখন প্রতি মাসে আপনাকে একটা রিটার্ন সাবমিট করতে হয়। তো জাস্ট আমরা এটাই শিখবো, তার মানে আগের যে অনেক কমপ্লেক্স ইস্যু, এটাকে এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এখন এখানে নির্দিষ্ট ব্যক্তির একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। আইনের মধ্যে দেখবেন যে বিভিন্ন সময় নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে। তো নির্দিষ্ট ব্যক্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে, যেখানেই দেখবেন যে নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তি সংঘ, ট্রাস্ট বা তহবিল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তারপরে হচ্ছে কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা, কোনো হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, তারপর বার্ষিক 1 কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম, তারপর বলছে বার্ষিক 1 কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো হোটেল, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি, তামাক জাতীয় পণ্য উৎপাদন ও সরবরাহে জড়িত ব্যক্তি, এদেরকে নির্দিষ্ট ব্যক্তি হিসেবে এখানে গণ্য করা হয়েছে।